নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট, খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে, এবং বেশ ভালো আপডেট, সেটা হচ্ছে যে পঞ্চায়েতের যে নিয়োগ সেটাতে কিন্তু একটা রিফর্ম আসতে চলেছে। এতদিন পর্যন্ত পঞ্চায়েতের নিয়োগগুলো হতো কি করে? এতদিন পর্যন্ত পঞ্চায়েতের নিয়োগগুলো হতো ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে। একটা প্রত্যেক জেলায় একটা করে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তো গঠন করা হতো এবং তারা নিয়োগ করতো, এবং তারা কেমনভাবে যে নিয়োগ করতো সেটা আমার আপনার কারো অজানা নয়। মানে বলতে দ্বিধা নেই যে পঞ্চায়েতে ওই ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে একজনও জেনুইন ছেলেমেয়ে চাকরি পেয়েছে কিনা সন্দেহ রয়েছে, কারণ সেখানে হতো মারাত্মক টাকার খেলা, এবং তার সাথে সাথে পলিটিক্যাল মানে শাসক দলের ঘনিষ্ঠ লোকজন তারা চাকরি পেত। এবং এবং এ বিষয়ে আমার যতদূর মনে পড়ছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি একবার মুখ ফসকে বলেও ফেলেছিলেন যে দলের লোককে যদি পুরো চাকরি দেবো না তো কাকে দেবো। তো সেই জিনিসটার অবসান হতে চলেছে, অর্থাৎ পঞ্চায়েতে এই যে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে নিয়োগ হতো সেই জিনিসটা অবসান হতে চলেছে। এই বিষয়ে আর্টিকেল পাবলিশ করেছে বর্তমান পত্রিকা। তারা সম্ভবত মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়ের কাছে জিজ্ঞাসা করেছিলেন, এবং তিনি যেটা জানিয়েছেন সেটা আর্টিকেল আকারে তারা প্রকাশ করেছেন। আমি আর্টিকেলটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আর্টিকেলটা পড়ে নিতে পারেন। কি বলা হচ্ছে সেখানে? যে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির হাত থেকে নিয়োগের বিষয়টাকে তুলে নেওয়া হবে, নিয়ে ইউপিএসসির ধাঁচে কোনো একটা বডিকে দিয়ে কিন্তু এই নিয়োগটা করা হবে, যাতে সেখানে কোনো রকমভাবেই পলিটিক্যাল পার্টির বা দলের ক্যাডারদের চাকরি দেওয়া না হয়, বা টাকা পয়সা দুর্নীতির মাধ্যমে চাকরি দেওয়া না হয়, যেটা বেশ ভালো খবর। এবং সম্ভবত ইউপিএসসির ধাঁচ বলতে এখানে ইউপিএসসি এসে নিশ্চয়ই এক্সাম কন্ডাক্ট করবে না, এবং সম্ভবত যেটা বোঝা যাচ্ছে যে পিএসসির হাতে হয়তো পঞ্চায়েতের নিয়োগের ভারটা আসতে চলেছে, এবং পিএসসিরও লোকবল বা পিএসসিরও মানে ক্ষমতা বাড়ানো হবে, লোকবল বাড়ানো হবে, যাতে পিএসসিও সমস্ত রকম রিক্রুটমেন্টগুলো সেন্ট্রালাইজড পদ্ধতির মাধ্যমে করতে পারে। এবার অনেকের একটা ডাউট যে ইউপিএসসির মতো মানে কি প্রশ্ন খুব কঠিন হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। দেখুন, আমরা না ইউপিএসসি সম্পর্কে একটা মিসকনসেপশনে ভুগি। সেটা হচ্ছে ইউপিএসসি না মানে প্রচুর এক্সাম নেয়। ইউপিএসসি মানে 50-এর বেশি এক্সাম নেয়, কিন্তু আমরা শুধু ওই মনে করি আইএস আইপিএস, যেটা ওই সিএসসি সিভিল সার্ভিস এক্সাম, ওটাকেই বেঞ্চমার্ক ধরে চলি। ওরকম নয়। ইউপিএসসি যখন উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা নেয় তখন কিন্তু তারা উচ্চ মাধ্যমিক লেভেলেরই কোশ্চেন করে, মাধ্যমিক লেভেলেরই কোশ্চেন করে। তো ওরকম ভাবার কিছু কারণ নেই যে বিশাল করে প্রশ্ন টাফ হয়ে যাবে। আর প্রথমত ইউপিএসসি আসছে না, ইউপিএসসি ধাঁচ বলা হচ্ছে, মানে ইউপিএসসি যে মডেলে চলে, ইউপিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, তার মডেলে চলে আমাদের রাজ্যের স্টেট পাবলিক সার্ভিস কমিশন, বা আমাদের পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। তো তাদের ধাঁচে মানে ওই আকাশ পাতাল কিছু পরিবর্তন হবে না, সেই ভয়টা পাওয়ার দরকার নেই। এবার এই সংক্রান্ত এই বিল বা যাই হোক কিছু, সেটা বিধানসভায় পাশ হবে বা যাই হোক যেটা সরকার করবে, এবং আশা করা যায় যে দ্রুত পঞ্চায়েতেরও নোটিফিকেশন আসবে। এবার ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড ডিলে হচ্ছে, না পঞ্চায়েতের নোটিফিকেশন আছে, না কোনো নতুন নোটিফিকেশন এসছে, না কোনো পেন্ডিং রেজাল্ট পাবলিশ হচ্ছে। ক্লার্কশিপ মিসেলেনিয়াস রেজাল্ট ইত্যাদি রেজাল্ট, গ্রুপ সি গ্রুপ ডি এর রেজাল্ট সব কিছুই আটকে রাখা হয়েছে। তো দ্রুত এই জিনিসগুলোতে যাতে সরকার পদক্ষেপ নেয়, সেই আবেদন আমি প্রতিদিনই প্রায় রাখছি আমার তরফ থেকে। আপনারাও আপনাদের তরফ থেকে রাখুন। দরকার হলে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রীদের মেল করে জানানোর যদি মনে করেন সেটা করুন আপনারা, কারণ কাজ হচ্ছে, তবে বড্ড ডিলে হচ্ছে না। এত দেরিটা ঠিক মানে আমাদের ক্ষেত্রে বিশেষ করে 15 বছর একটা অরাজক পরিস্থিতি ছিল পরীক্ষার ক্ষেত্রে, এবং তারপরে আর এই জিনিসটা মানে বেশ ডিলের একটা ব্যাপার আর কি। যাই হোক, এটা বলার ছিল। এবার একটা ছোট্ট জিনিস আপনাদের, যারা বিশেষ করে ইংলিশের ভালো গ্রামার এবং ভালো ভোকাবুলারি বই খোঁজেন, অবভিয়াসলি বই দুটো কিন্তু ইংলিশ মিডিয়ামে, বাংলা মিডিয়ামে নয়। তো তাদের জন্য কিন্তু দুটো বই আমি আপনাদের দেখাচ্ছি ওসওয়ালের তরফ থেকে। ওসওয়ালের তরফ থেকে দেখতে পাচ্ছেন হ্যান্ডবুক ইংলিশ গ্রামার, এবং ওসওয়ালের তরফ থেকে দেখতে পাচ্ছেন ভোকাবুলারি বিল্ডার। তো এই দুটো বই, এটাতে কিন্তু কনসাইজ আকারে, খুব শর্টে কিন্তু কনসাইজ আকারে গ্রামার এবং ভোকাবুলারি কিন্তু দেওয়া রয়েছে, এবং খুব সুন্দরভাবে প্রিন্টিং কোয়ালিটিও যদি আমি আপনাদের দেখাই, বিশেষ করে দেখুন, যদি এই প্রিন্টিং কোয়ালিটিটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে হ্যান্ডবুক ইংলিশ গ্রামার দেখতে পাচ্ছেন, এই প্রিন্টিং কোয়ালিটিও কিন্তু অসম একদম, মানে মানে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট প্রিন্টিং কোয়ালিটি যেসব বইগুলোর ক্ষেত্রে তো হয়, দেখতে পাচ্ছেন একদম সুন্দর প্রিন্ট কোয়ালিটি কিন্তু এখানে রয়েছে। তো যারা মনে করছেন যে গ্রামারের জন্য বড় বই নয়, কনসাইজ আকারে আপনি সবগুলো রিভিশন করে নেবেন সুন্দর করে, সেটা দেখতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে ভোকাবুলারির ক্ষেত্রেও কিন্তু সেরকম বই কিন্তু রয়েছে, এবং এক্সাম ওরিয়েন্টেড বই দুটোই, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং সমস্ত এক্সামে কিন্তু কম বেশি আপনাদের কাজে লাগবে। তো যাদের মনে হচ্ছে এই বই দুটো দরকার, তারা কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক চেক আউট করে নেবেন, সেখানে
অ্যামাজন লিঙ্ক এবং পোস্টওয়ালের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, এবং সেখানে আপনারা এসইউবিআই কোডটা ইউজ করলে কিন্তু এক্সট্রা 40% ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মধ্যে দেখার জন্য।